আল্লাহ এবং রাসূলের মেরাজ তত্ত্বের আজকে পর্ব দ্বিতীয় ১ থেকে ২৯তম পর্বের যে সারাংশ দাঁড়ায় সেটি আমি এই ৩০তম পর্বে মূল অংশ অর্থাৎ প্রথম অংশ যেটা আর কি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব হাকিকত ভিত্তিক অর্থাৎ তরিকত ভিত্তিক আমার আপনার রাসূল সশরীরে মেরাজ করেছেন এই জমিন থেকে ঊর্ধ্ব আসমানে গিয়ে, ওটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে তিনি মেরাজ করেছেন সদা এবং সর্বদা তিনি আপন দেহের মধ্যে। এই আপন দেহের মধ্যে আপনার বাহ্যিকভাবে যেভাবে আপনার ৭ আসমান ৭ জমিন রয়েছে, আপনার আমার দেহের মধ্যেও এই ৭ আসমান এবং ৭ জমিন বিদ্যমান আছে। তা আমার রাসূল বাতিনিভাবে মারফতের ভিত্তিতে যে মেরাজটা করলেন সেটি হচ্ছে হাকিকি মেরাজ। আর এই মেরাজটি করেছিলেন তিনি ওনার এই দেহ আসমানের মধ্যে। আপনার এই দেহ আসমান সম্পর্কে যে বিষয়গুলি আছে সেগুলি জানতে গেলে আপনি কামেল পীর মোকাম্মেল ইনসান অলি আউলিয়াদের সান্নিধ্য ছাড়া জানতে পারবেন না। এখানে অনেক মোকাম মঞ্জিল লতিফার বিষয় আছে। মূলত হাকিকি যে মেরাজ হয়েছিল এই দেহ আসমানের ভিতরে, অর্থাৎ যে ৭টি আসমান আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এগুলি মূলত মোকাম মঞ্জিল লতিফা ভিত্তিক। এইগুলি তিনি পরিভ্রমণ করেছিলেন দেহের মধ্যে। দেহের মধ্যে আমার আপনার রাসূল সদা এবং সর্বদা মেরাজেই থাকতেন। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি মেরাজ, এই আলোচনাগুলা কখনো আপনার এই হাটে বাজারে বা কোনো সভা সমাবেশে প্রকাশের বিষয় নয়। কারণ তেনার যে গুপ্ত রহস্য আছে, তেনার যে গুপ্ত ভেদ আছে, সেগুলি কখনো প্রকাশ করা ঠিক নয়। এই জন্য এইগুলি সাধারণত সিনাই চলে আসে। শরীয়ত ভিত্তিক মেরাজ সেটা প্রকাশ্যে বলা যায়, কিন্তু মারফত ভিত্তিক যে মেরাজ সেটা প্রকাশ্যে বলা অনুচিত। এই জন্য বলছি যে যারা মারেফতের মেরাজ সম্পর্কে জানতে চান, আমার রাসূল কীভাবে আল্লাহর সাথে মেরাজ করেছেন মারফত ভিত্তিক, আর তার উম্মতকেও তিনি সেই শিক্ষাই দিয়েছেন যে মারফত ভিত্তিক মেরাজ করো, তাই তিনি তার হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাত মুমিনের জন্য মেরাজ স্বরূপ। তাহলে সালাতের মধ্যে আমাদেরকে সেই মেরাজ করতে বলেছে। এখন সালাতের মধ্যে কিভাবে মেরাজ করবেন, কোন মোকামে, কোন মঞ্জিলে, কোন লতিফায়, কোন পথ ধরে কি করবেন, এগুলি আলোচনার বিষয় প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্মে নয়। এগুলি সিনাই কামেল পীরের নিকট জানা যায়, পাওয়া যায়। যারা কামেল পীরের দর্শন এখনো নেন নাই, আমি মনে করি আসসালাতু মিরাজুল মুমিনিনা লাভ করতে গেলে কামেল পীরের নিকটে আপনাকে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে। তারপরে উনি আপনাকে শিক্ষা দিবে, বাবা এভাবে সালাত পড়ো, সালাত আদায় করো। এভাবে সালাত করলে শয়তান তোমার মনকে কখনো দেহের বাহিরে নিয়ে যাবে না, দুনিয়াতে ঘোরাবে না। আর যখন তোমার মন দুনিয়া ঘোরা বন্ধ হবে, দুনিয়াতে ঘুরবে না, তখন তোমার সাথে আল্লাহ পাকের মেরাজ হবে। এই শিক্ষা এবং দীক্ষাগুলো কামেল পীর ব্যতীত অন্য কেউ দেবে না, কোনো মোল্লা মুন্সির পক্ষে সম্ভব নয়। কারণ তারা মোকাম মঞ্জিল চেনে না, তারা লতিফা চেনে না। এগুলি আধ্যাত্মিক বিষয়।
আধ্যাত্মিক বিষয় যা কিছু আছে আপনার আমার দেহের মধ্যেই আছে। অতএব রাসূল সাল্লাল্লাহু যে মেরাজের শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা তৎকালীন সময়ে সবাই লাভ করতে পারে নাই। ১ নম্বর করেছেন তার প্রিয় জামাতা বা ভাই, যে দিক দিয়েই বলি না কেন, মাওলা হযরত আলী, তারপরে ইমাম হাসান, ইমাম হোসাইন এবং তার আওলাদগণেরা এবং সাহাবাদের মধ্যে যারা আসছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা একটা হাদিস থেকে তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২টি শিক্ষা লাভ করেছি। একটি বলার মতো, যেটা আমি প্রকাশ্যে বলতে পারবো, আর একটি বলা যাবে না, বললে কি হবে, লোকে আমার গলা কেটে ফেলবে। তাহলে চিন্তা করে দেখুন, এই জন্যই মারেফতের আলাপগুলি ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না। এখন আমি ভাবছিলাম যে হয়তো যে আমার যে মেরাজ তত্ত্বের যে সারাংশ, প্রথম পর্ব তো ৩০ নম্বর পর্বে শেষ করেছি এবং দ্বিতীয়টা ৩১তম পর্বে হয়তো শেষ হয়ে যাবে। তাই আমি চেষ্টা করেছি আজকে শেষ করার জন্য। এরপরে মেরাজ সম্পর্কে আমি অন্য কথা বলবো, সেটা আমি এই মেরাজ পর্বের মধ্যে আনবো না, অন্যভাবে আমি জিনিসগুলা উপস্থাপন করব। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। নেক্সট টাইমে আবার অন্য কোনো পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।